হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিজেন একাডেমি। আমরা ফিজিক্সে কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করেছি। কারেন্ট ইলেকট্রিসিটিতে সবটা আমাদের নেই, আমাদের রয়েছে কেসিএল কিন্তু, এবং দেওয়া আছে কেসিএল অ্যান্ড ইটস সিম্পল অ্যাপ্লিকেশন। কিন্তু কেসিএলের যে তুমি সিম্পল অ্যাপ্লিকেশন মানে ওর যে ম্যাথগুলো রইবে বা ওর যে সিম্পল যে ডায়াগ্রামগুলো নেটওয়ার্কগুলো রইবে সেগুলো সলভ করতে দেবে, সেটাই ওর অ্যাপ্লিকেশন, ঠিক। কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে কোনো একটা নেটওয়ার্ক করতে গেলে তোমাকে ভোল্টেজ, কারেন্ট বা অন্য যেসব পাওয়ার, পটেনশিয়াল ডিফারেন্স এসবের ব্যাপারে কনসেপ্ট থাকা দরকার। কারণ এইসবের কনসেপ্ট তোমার মধ্যে যদি না থাকে তাহলে তুমি যে সার্কিটটা আছে সেটা সলভ করতে পারবে না। তুমি যদি কারেন্টেই না জানলে, সিরিজ প্যারালাল না জানলে কারেন্টের ভাগ কীভাবে হচ্ছে, ভোল্টেজের ভাগ কীভাবে হচ্ছে সেটা যদি নাই জানো, তুমি কেসিএল কেভিএল করবে কী করে, কেসিএল করবে কী করে তুমি যদি নাই জানো কোনটা প্যারালাল কোনটা সিরিজ, সিরিজে কী হয় প্যারালালে কী হয়। তাই নর্মাল যে বেসিক কনসেপ্টটা সেটা দরকার। তোমাদেরকে আগের দিনেও কিছু আমি একটা বুঝিয়েছিলাম কারেন্টের ব্যাপারে, কারেন্ট কেন ফলো হয়, ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স এসবের ব্যাপারে বুঝিয়েছি, ঠিক। আজকে আমরা তারপর থেকে শুরু করব। দেখো, ধরো একটা কন্ডাক্টর, ঠিক, একটা কন্ডাক্টর মানে যেটা দিয়ে কারেন্ট পরিবহিত হয়, ঠিক। এটা একটা মনে করো কন্ডাক্টর। এরপর এই কন্ডাক্টরটাতে কী হয়েছে, এই কন্ডাক্টরটার মনে করো কন্ডাক্টরটা দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেটা আই, ঠিক। এরপর এই আই কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করছে। এই আই কারেন্টটাকে বাধা দিতে তার মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, যেটা রেজিস্ট্যান্স সেটাকে আর দিয়ে ডিনোট করা হয়, ঠিক। অর্থাৎ সেটা কারেন্টটা যদি আই হয়, রেজিস্ট্যান্স যদি আর হয়, ঠিক, তখন সেটার ভোল্টেজটা ভি হয়। কী হয় যে একটা কন্ডাক্টর দিয়ে যদি কোনো একটা কারেন্ট ফ্লো হয়, কিছু পরিমাণ কারেন্ট যদি ফ্লো হয়, তখন তার মধ্যে যে ভোল্টেজটা সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয় কারেন্টের সাথে। যে ভোল্টেজটা, যে ভি ভোল্টেজ অর্থাৎ ভি, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় কারেন্টের সাথে। এবং এইটা যদি আমি প্রপোর্শনালটা তুলে দিই অর্থাৎ ভি সমান আই আর হয়ে যায়। এবং এই আরটাকে আমরা ওহম বা রেজিস্ট্যান্স, যেটার ইউনিট ওহম, সেই রেজিস্ট্যান্স দিয়ে আমরা সেটাকে রেজিস্ট্যান্স বলি। আর সমান আমরা রেজিস্ট্যান্স বলি, অর্থাৎ সেটাকে রোধ বলা হয়, ঠিক। এবং রোধটাই যেটা যেটা তোমার কারেন্টটাকে বাধা দেয়। আগের দিন তোমাদের ফ্যানের আর রেগুলেটর এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম রেজিস্ট্যান্সের ব্যাপারে, আশা করি কারো অসুবিধা হবে না। এরপর দেখো, ধরো এই কন্ডাক্টরটা দিয়ে কারেন্ট যাচ্ছে এবং কন্ডাক্টরটা দিয়ে কারেন্ট গেলে কারেন্ট আই এবং রেজিস্ট্যান্স যদি আর হয়, তখন যে রেজিস্ট্যান্সটা হয় না সেটা স্যার ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তার যে লেন্থটা হয়, কন্ডাক্টরের যে লেন্থ, সে লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। এইটা মনে রাখবে, যত বেশি লেন্থ হবে তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে তার লেন্থ যত বেশি হবে, লেন্থটা যত বেশি বাড়বে তার রেজিস্ট্যান্সটাও তত বেশি বাড়বে, ঠিক। বুঝতে পেরেছ? এরপর এবং যে রেজিস্ট্যান্সটা আছে সেটা তার যে ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে যেটা পাই আর স্কোয়ার যেটা আমরা বলি, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, পাই আর স্কোয়ার যেটা সেটা এ দিয়ে ডিনোট করি। এবং সেটা কী বলে, ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক হয় এর সাথে রেজিস্ট্যান্সের থাকে। এইটা আমরা 2 নাম্বার বলি। অর্থাৎ তার যদি প্রস্থচ্ছেদটা যত কম হয়, প্রস্থচ্ছেদ অর্থাৎ তারটা যত সরু হবে তার মধ্যে রেজিস্ট্যান্সটা তত কম হবে, এবং তারটা যত লেন্থ বেশি হবে তার মধ্যে রেজিস্ট্যান্সটা তত বেশি হবে। এই দুটোকে আমি যদি একসাথে সামারাইজ করি, অর্থাৎ অনুপাত সমানুপাত পড়েছো তোমরা, এই দুটোকে যদি একসাথে নিয়ে আসি তাহলে আমার দাঁড়িয়ে যাবে আর রেশিও এল বাই এ। এবং এইটাকে যদি তুলে দিই তখন সেটা দাঁড়িয়ে যায় আর ইজ ইকুয়ালস রো ইন্টু এল বাই এ। এইটাকে রো বলে। এই যে রোটা সেটাকে বলা হয় রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স। এগুলো একটু জ্ঞান থাকা দরকার। স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, ঠিক। এবং দেখো রেজিস্টিভিটি তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, আর এ বাই এল। এরপর আর সমান রোম অর্থাৎ ওহম, ক্ষেত্রফল অর্থাৎ মিটার স্কোয়ার, এবং লেন্থ সমান মিটার, অর্থাৎ তার ইউনিট দাঁড়িয়ে যাচ্ছে ওহম মিটার, ঠিক। এইটা হয়ে গেল তোমার রেজিস্টিভিটি এবং রেজিস্টিভিটি। এইটা রেজিস্টিভিটি এবং রেজিস্টিভিটি যে হয় ইনভার্সলি প্রপোর্শনাল, রেজিস্টিভিটির ইনভার্সলি প্রপোর্শনাল সেটা হয় কন্ডাক্টিভিটি, কোনো একটার কন্ডাক্টারের কন্ডাক্টিভিটি, অর্থাৎ সেটাকে হয় জি, সেটা আমরা জি দিয়ে না, সেটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি এবং সেটা হয় 1/ρ।
এত সব জানার দরকার নেই, তো নর্মাল একটা কনসেপ্ট থাকা দরকার। ঠিক এত অবধি বুঝতে পারলে, রেজিস্ট্যান্স অবধি বুঝতে পারলে, রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল হয় তার এরিয়ার সাথে সিমিলার, এবং প্রপোর্শনাল হয় তার লেন্থের সাথে। লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, আর যে এরিয়াটা এটা আছে সেটা তার বাড়লে রেজিস্ট্যান্স কমে, রেজিস্ট্যান্স কমলে ওটা বাড়ে। নেক্সট যে কনসেপ্ট সেটা কার্বন রেজিস্ট্যান্স। কার্বন রেজিস্ট্যান্স, কিন্তু কার্বন রেজিস্ট্যান্স তোমাদের নেই। ঠিক কার্বন রেজিস্ট্যান্স মনে রাখো, কার্বন রেজিস্ট্যান্সের কাজ কি, যতটুকু পরিমাণ মানে রেজিস্ট্যান্স দরকার, যতটুকু পরিমাণ আমার রেজিস্ট্যান্স দরকার সেটাকে স্পেসিফাই করা, সেইটাকেই যতটুকু দরকার ততটুকুই পাঠায় রেজিস্ট্যান্স। যতটা রেজিস্ট্যান্স সরি যতটা রেজিস্ট্যান্স দরকার ততটাই রেজিস্ট্যান্স পাঠায় কার্বন রেজিস্ট্যান্স। ঠিক নেক্সট যেটা টপিক আসে সেটা আসে ওহমস ল। ওহমস ল তোমাদেরকে এইমাত্র আমি করেও দিলাম। ওহমস ল, এই যে ভি ভ্যারিজেস অফ আর, অর্থাৎ একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টরটা নিয়ে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয় এবং তার মধ্যে যে ভোল্টেজটা যদি ভি সৃষ্টি হয়, তখন তার মধ্যে ভির ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় কারেন্টের সাথে, এবং ভি ভ্যারিজেস হয় আই আর। এই আরটাকে বলে রোধ, এবং সেটার ইউনিট হয়ে যায় ওহম। এত অবধি বুঝতে পারছো? এটাই ওহমস ল, অন্য কিচ্ছু নেই। একটা কন্ডাক্টর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যায় তার ভোল্টেজের সাথে, এইটাকে বলে তা ওহমসের ল। অর্থাৎ যত কারেন্ট বাড়বে তত বেশি তার ভোল্টেজটা বাড়তে থাকবে। ঠিক এরপর পয়েন্ট আসে যেটা ইলেকট্রিক পাওয়ার, যেটা ইলেকট্রিক পাওয়ারটা খুব দরকার, কিন্তু যে নেটওয়ার্কগুলো করবে তখন ইলেকট্রিক পাওয়ারের কনসেপ্টটা খুব বেশি দরকার। পাওয়ার, যেটা পাওয়ার সমান পি হয়, পিটাকে আমরা ডিনোট করি পি সমান ভি ইন্টু আই। পাওয়ার সমান পি সমান ভি ইন্টু আই। পাওয়ার যেটাকে বলে যে মানে যে পরিমাণ তোমার শক্তিটা অন্য একটা শক্তিতে যখন কনভার্ট হয়ে যায় তখন সেটাকে তার পাওয়ার বলে। ঠিক যেমন তুমি যখন বাল্ব থেকে দোকান থেকে নিয়ে আসো 60 ওয়াটের বাল্ব নিয়ে আসো, এখন তো 60 ওয়াটের বাল্ব ইউজ করে না কেউ কারেন্টের ভয়ে। ঠিক কেন কারেন্টের ভয়ে ইউজ করে না? কারণ যত বেশি তুমি বাল্ব করবে তত বেশি, যত ওয়াটের বাল্ব করবে তত বেশি তার এনার্জি ক্ষয় হবে, এবং এনার্জি যত বেশি ক্ষয় হবে তার ইউনিটটা বেশি উঠবে। ঠিক তা সেটাই বলছে, যে পরিমাণ যে তোমার এনার্জিটা সেটা যখন অন্য একটা ফর্মে যখন হয়ে যায়, সেটাকে ফর্মে যখন মানে কনভার্ট হয়ে যায় তখন সেটাকে ইলেকট্রিক পাওয়ার বলে। অর্থাৎ 60 ওয়াট বাল্বটা সেটা তুমি যখন নিয়ে এসে জ্বালাও তখন কি হয়, সেটা 60 জুল হিট তৈরি করে, 60 জুল হিট তৈরি করে। ঠিক বুঝতে পারলে? অর্থাৎ যার বেশি, যত বেশি ওয়াট বা পাওয়ার যত বেশি তার তত বেশি শক্তিও তৈরি হয়। ঠিক এবং পি সমান ভিআই দিয়ে সেটাকে ডিনোট করি। পি সমান হয় ভি, ভিটা আমরা জানো ভি আই, ভিটাকে আমি আবার এইভাবে লিখতে পারি ভি সমান আইআর, এবং ভি সমান আইআর, যেহেতু ভি সমান আইআর। ঠিক এবং অর্থাৎ পি সমান হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর। পি সমান আই স্কোয়ার, এবং পি এর যেটা পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার, সেটার ইউনিট হয় ওয়াট। ঠিক এবং এর ওয়াট যেটা সেটা আরও বেশি আছে, যে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট যখন ইলেকট্রিক বিল ওঠে তখন সেটাতে তোমার 1 ইউনিট হয়। 1 কিলোওয়াট যখন হয় তখন সেটাতে 1 ইউনিট হয়। 1 কিলোওয়াট যেটা, সেটা যখন 1 ঘন্টা ধরে পুড়তে থাকে, 1 ঘন্টা ধরে যখন জ্বলে বা পোড়ে তখন সেটা হয় 1 ইউনিট ইলেকট্রিসিটি তৈরি হয়। ধরো তোমার একটা বাল্ব, যেটার বাল্ব তোমার 10 ওয়াটের, 10 ওয়াটের বাল্ব তোমাকে 100 ঘন্টা যদি জ্বলে, 100 ঘন্টা যদি জ্বলে তখন তার মধ্যে 1000 ওয়াট ইউনিট পড়ে, এবং 1000 ওয়াট সমান হয় 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট যেটা হয় 1 ইউনিট। অর্থাৎ 10 ইউনিট বাল্বে, 10 বাল্বেরটা যদি 100 ঘন্টা পড়াও তখন তার মধ্যে 1 ইউনিট হয়, এবং 1 ইউনিটের দাম আমাদের পশ্চিমবঙ্গে 5.5 কি 6 হয়। ঠিক বুঝতে পারলে? এবং ওয়াট যেটা ইলেকট্রিক পাওয়ারের ইউনিট ওয়াট, এই ইয়েটা, হ্যাঁ। এবং তার বড় ধরতে গেলে আবার হয় কিলোওয়াট, মেগাওয়াট, এইভাবে হয়। 1 কিলোওয়াট, কিলো মানে বুঝতেই পারছো হাজার, অর্থাৎ 10 টু দি পাওয়ার কিউব ওয়াট। 1 মেগাওয়াট অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এইটা আসছে ইলেকট্রিক পাওয়ার। এরপরে উইল জাম্প টু ডিরেক্টলি কোথায় জাম্প করবো না, আমরা ডিসি কারে, অর্থাৎ এই যে প্যারালাল সিরিজ, সেটার ব্যাপারে আমরা জাম্প করবো। কারণ সিরিজ প্যারালাল কনসেপ্টটাই তুমি জানো, যদি কারেন্টের ভাগটাই না জানো তাহলে তো তুমি করতেই পারবে না। ঠিক দেখো, এরপর যেটা কনসেপ্ট আসে সেই কনসেপ্টটা হচ্ছে তোমার ডিসি কারেন্টের। ডিসি কারেন্ট, এক কারেন্ট দু ধরনের হয়, একটা হয় ডিসি কারেন্ট অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, এবং একটা হয় এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট।
ডিসি কারেন্ট এবং অল্টারনেটিং কারেন্ট। এর পরের চ্যাপ্টারটা তোমাদের আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যান্ড এসি অল্টারনেটিং কারেন্ট আছে। ঠিক এইটাতে যে তোমার এই যেটা করাচ্ছি সেটাতে কেসিএল আছে, কেসিএল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান আছে, কিন্তু তারপরে চ্যাপ্টার যেটা সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড কী আছে এসি অল্টারনেটিং কারেন্ট রয়েছে। তো অল্টারনেটিং কারেন্ট যখন করবো তখন সেটা বিস্তারে আমরা পড়বো, আমার এখন দরকার নেই সেটা। দেখো আমাদের কেসিএল করার জন্য অল্টারনেটিং কারেন্টের প্রয়োজন হয় না। ডিসি কারেন্ট কাকে বলে? যেটাতে কারেন্টটা একদিক থেকেই ফ্লো হয়। কারেন্ট ফ্লো যদি একদিক থেকে হয়, কারেন্টের ফ্লো যদি একদিক থেকে হয়, ঠিক, অর্থাৎ যদি যাচ্ছে তো যাবেই, ফিরে আর আসবে না, সেটাকে বলে অল্টারনেটিং কারেন্ট। এবং অল্টারনেটিং কারেন্ট দিয়ে যে তোমার নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে বলে অল্টারনেটিং ডিসি নেটওয়ার্ক দিয়ে যে নেটওয়ার্কটা শুরু হয় সেটাকে বলে ডিসি নেটওয়ার্ক। আর ডিসি কারেন্ট কাকে বলে? যে কারেন্টের ফ্লোটা একদিকে হয়, ডাইরেক্ট অর্থাৎ ডাইরেক্ট যাবে একেবারে, ওটার অন্য দিকে কোনো ঘুরবেও না, ঘুরবে ফিরবে না, মানে ওটার ফিরে আসবে না। এবং অল্টারনেটিং কারেন্ট মানে অল্টারনেট করবে, আবার ফিরে আসবে, ঠিক। এটা ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট। এবং ডিসি কারেন্ট দিয়ে যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে বলে ডিসি নেটওয়ার্ক। এটার এক্সাম্পল হিসাবে যদি মনে করো, ধরো এইটা একটা রয়েছে তোমার ভোল্টেজ সোর্স, এটা তোমার একটা ভোল্টেজ সোর্স রয়েছে, এটা তোমার ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সটা দিয়ে তোমার একটা বাল্ব চালানো আছে, এইটা তোমার ভোল্টেজ সোর্স বা পাওয়ার সোর্স, এবং এইটা দিয়ে একটা তোমার বাল্ব চালানো আছে, ঠিক। কারেন্টটা পজিটিভ দিয়ে ঢুকবে, পজিটিভ দিয়ে ঢুকে এইভাবে কারেন্টটা এইদিকে যাবে, দিয়ে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসবে, অর্থাৎ কারেন্টটা একদিক থেকে ফ্লো করছে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ডিসি কারেন্ট, ইটস নট এসি কারেন্ট, বিকজ ইটস নট অল্টারনেটিং দ্য কারেন্ট। এসি কারেন্ট কখন বলবো? যখন দুই দিক থেকে যদি কারেন্ট ফ্লো করতো, ঠিক আছে। ইফ দ্য সার্কিট মানে এমিটস কারেন্ট ফ্রম বোথ দ্য ওয়ে, তাহলে ওটা আমাদের হয়ে যাবে এসি কারেন্ট। বাট ইফ দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন ওয়ান ডাইরেকশন, তখন সেটা হয় ডিসি কারেন্ট। একটা ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট, এটা দেখো এই দিক থেকে ঢুকছে, দিয়ে ডিরেক্ট বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবং যে ইন্ডাকটেন্স হয়, ক্যাপাসিটেন্স হয়, বা অন্য আরও যে আলতু ফালতু যোগ করা হয় কারেন্টের ক্ষেত্রে, সেটা হয় এসিতে। ডিসিতে এসব অ্যাড করা হয় না। ডিসির ক্ষেত্রে নর্মাল থাকে, একটা কারেন্ট সোর্স, একটা পাওয়ার সোর্স থাকে, যেটা দিয়ে একটা যে চার্জ করা হয় সেটাকে করা হয়, ঠিক। এইটাকে করা হয়, এইটাতে কোনো রকম তোমার ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স আলতু ফালতু যোগ করা হয় না, সেটা হয়ে গেলে তোমার ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্টে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এইসব অ্যাড করা হয়। এরপর দেখো রেজিস্টার্স ইন সিরিজ এবং প্যারালাল দুই ধরনের আমাদের হয়, নেটওয়ার্ক হয়। একটা হয় সিরিজ নেটওয়ার্ক এবং একটা হয় প্যারালাল নেটওয়ার্ক। কিন্তু সিরিজে রেজিস্টার্স কোনো সময় সিরিজে অ্যাড করা থাকে, রেজিস্টার্স কোনো সময় প্যারালালে অ্যাড করা থাকে। যখন সিরিজে থাকে তখন কী ধরনের হয় এবং যখন প্যারালালে থাকে তখন কী ধরনের হয়, সেটার ব্যাপারে আমরা ডিসকাস করব। তোমাদের যদি কোনো দিন এর ব্যাপারে, সিরিজ প্যারালাল ব্যাপারে কারো যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, এইটা দেখার পর, যেটা দেখছো ভিডিওটা দেখার পর, কোনো দিন আর কোনো রকম অসুবিধা থাকবে না, কারণ একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। রেজিস্টার্স মানে কি বললাম? তোমার যতটা পরিমাণ দরকার, যতটা রেজিস্ট্যান্স দরকার, ঠিক ততটা পরিমাণ রেজিস্ট্যান্সেই ওরা মানে পাস করে। দেখবে তোমাদের এই ধরনের রেজিস্ট্যান্স হয় এবং এর মধ্যে সাদা লাল এভাবে সাদা কালো দাগ কাটা থাকে, এই ধরনের রেজিস্ট্যান্সটা হয়। এই ধরনের রেজিস্টার হয়, সেটা দিয়ে তোমার যতটা পরিমাণ কারেন্ট দরকার ঠিক ততটাই ফ্লো হয়, বাকিটা সেটা অ্যাবজর্ব করে নেয়। অর্থাৎ যে পাওয়ার যে ভোল্টেজটা যেটা, সেটাতে এখানে যখন যাবে তখন যতটা পরিমাণ দরকার ততটাই বেরোয়, বাকিটা সেটা অ্যাবজর্ব করে নেয়। দেখো রেজিস্ট্যান্স ইন সিরিজ বোঝাচ্ছি। দেখো এই ধরো একটা পাওয়ার সোর্স, ঠিক। এরপর কারেন্ট, এটা পজিটিভ যেহেতু, এখানটা দিয়ে কারেন্টটা বেরোবে। কারেন্টটা বেরোনোর পর ধরো এই একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটু দূরে যাও, দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আরেকটু দূরে গিয়ে এই তিনটা দেওয়া আছে, দিয়ে আবার কারেন্টটা ফিরে আসছে, যেখানে আসছে সেখানেই ঢুকে যাচ্ছে। এইভাবে হলো। এটা আমার তোমার R1, রেজিস্ট্যান্স 1, রেজিস্টার 2, রেজিস্ট্যান্স 3, তিনটা রোধ দেওয়া আছে, একটা সার্কিটের মধ্যে তিন জায়গায় রোধ দেওয়া আছে। দেখো কারেন্টটা এই রাস্তা দিয়ে গেল, কারেন্টটা যাওয়ার পর যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, কোনো জায়গায় কি কারেন্টের মানে কি কমতি ঘটছে বা বেশি ঘটছে, কোনো রকম কি কারেন্টটা অন্য জায়গায় গিয়ে ভাগ হচ্ছে না। যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়ে আবার ফিরে আসছে, যে রাস্তা দিয়ে গেছে রাস্তার মধ্যে ওর ভাগ হচ্ছে না।
তাই না? সোজা যাচ্ছে, এখানে যে কারেন্টটা, এইখানে যে কারেন্ট সেখানে এটাও এখানে এই কারেন্টটা সেখানে এখানেও সেম হবে এবং এখানেও কারেন্টটা সেম হবে। কেন? কারণ রাস্তার ওর ভাগ হওয়ার রাস্তা নেই। যদি আলাদা এইভাবে ভাগ হওয়ার রাস্তা থাকতো, ধরো এইভাবে যাচ্ছে একটা রেজিস্ট্যান্স দিয়ে, ওটা যদি এইভাবে ভাগ হয়ে যেত, এইভাবে যদি ভাগ হয়ে যেত, এখানে এটা তোমার ভোল্টেজ, ইয়েটা ভোল্টেজ সোর্সটা এখানে R1, এখানে R2, এখানে R3, বা এটা তুমি যদি না দিতে চাও এটা ডিরেক্ট এইভাবে দেখিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এখানে দেখো কারেন্টটা যে পরিমাণ এখানে কারেন্টটা যাচ্ছে, এখানে গিয়ে কি করছে, একে দুটো আলাদা আলাদা রাস্তা পাচ্ছে। এইদিকে একটা কারেন্ট যাচ্ছে I1 এবং এইদিকে একটা কারেন্ট যাচ্ছে I2, কিন্তু এক্ষেত্রে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে সেই পরিমাণ কারেন্টটা সব জায়গা দিয়ে প্রতিটা রেজিস্ট্যান্স দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে। যেটাতে প্রতিটা রেজিস্ট্যান্স দিয়ে সেম পরিমাণ কারেন্ট যায়, যখন সেম পরিমাণ কারেন্ট যখন প্রতিটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যায়, তখন সেটাকে বলে সিরিজ। এবং যদি সেটা কারেন্টটা যদি সেম না যায়, কারেন্ট যদি আলাদা হয়, কারেন্টের পরিমাণটা যদি আলাদা হয় কিন্তু ভোল্টেজের পরিমাণটা যদি সমান হয়, ভোল্টেজ যদি সেম থাকে সব ক্ষেত্রে, তখন সেটা হয় প্যারালাল অর্থাৎ সমান্তরাল। তাই তো, এটা সিরিজ অর্থাৎ শ্রেণী, যদি বাংলাটা কারো অসুবিধা হচ্ছে, এবং প্যারালাল অর্থাৎ সমান্তরাল। এতদূর অবধি বুঝতে পারলে? এইটাতে কারেন্টটা সেম থাকছে এবং ভোল্টেজটা যেটা সেটা আলাদা সিরিজের ক্ষেত্রে। এবং প্যারালালের ক্ষেত্রে কী হচ্ছে, কারেন্টটা যেটা যাচ্ছে সেটা দেখো রাস্তা পাচ্ছে আলাদা ভাগ হওয়ার জন্য, সেই জন্য এই যে দুটো রেজিস্ট্যান্সকে বলা হবে প্যারালালে আছে। কেন? কারণ এদের কারেন্টটা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু এদের ভোল্টেজটা সেম থাকছে। এখানে কারেন্টটা সেম থাকছে কিন্তু ভোল্টেজটা আলাদা থাকছে। ভোল্টেজটা এখানে প্রতিটা ক্ষেত্রে আলাদা কেন হয়ে যায়, সিরিজের ক্ষেত্রে এখানে ভোল্টেজটা কেন এখানে আলাদা হয়ে যায় এবং এখানে কেন আলাদা হয় না, সেটার তো একটা কারণ আছে। তাহলে তো এটা যদি, এইটা তো তুমি বলতে পারো যে আচ্ছা, যে ভোল্টেজটা যাচ্ছে সেটা সবটা দিয়েই কেন যাচ্ছে না, পুরোটা দিয়েই তো সেই ভোল্টেজটা যাওয়া দরকার, এখানেই তো সেটা ভাগ হওয়া দরকার, কিন্তু না, কারেন্টটা এখানে ভাগ হচ্ছে কিন্তু ভোল্টেজ এখানে কারেন্টটা আলাদা হচ্ছে। কারেন্টটা দুটো রেজিস্টারে কারেন্টটা আলাদা, আর এখানে সবগুলোতে কারেন্টটা এক। এখানে দেখো যখন ভোল্টেজটা যাচ্ছে, তোমাদেরকে রেজিস্টার কি বললাম, রেজিস্টারের কাজ কি, যতটা পরিমাণ তোমার রেজিস্ট্যান্স, যতটা পরিমাণ ভোল্টেজ দরকার যতটুকু নেয় ঠিক, বাকিটা কি করে, বাকিটাও অ্যাবসর্ব করে নেয়, যতটুকু নেওয়ার ততটুকু নেয়, বাকিটাও পাস করে দেয়, অর্থাৎ সেটা রাস্তা দিয়েও পেরিয়ে যায়। ঠিক, অর্থাৎ যখন ভোল্টেজ মনে করো এখানে 10 ভোল্ট আসে, 10 ভোল্টটা যখন এইখানে যাচ্ছে, এখানে 10 ভোল্টটা যাওয়ার পর এই জায়গাটা যদি আমি ছবিটা আঁকি, একটা থিওরি দিয়ে বোঝাই, যে এইটা মনে করো তোমার 5 ওহম, এইটা তোমার 10 ওহম, এবং এইভাবে পাওয়ার সোর্সটার সাথে অ্যাড করা আছে। কারেন্ট যাচ্ছে তোমার 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। 10 এম্পিয়ার যদি এটা আমি শ্রেণীতে করাচ্ছি, শ্রেণী অর্থাৎ সিরিজের ক্ষেত্রে ভোল্টেজটা কেন সমান হয় সেটা দেখিয়ে দিচ্ছি। কারেন্টটা যাচ্ছে দিয়ে সব ক্ষেত্রে কারেন্টটা, এখানেও যেটা কারেন্ট এখানেও তো এখানে কারেন্ট, কিন্তু কী বললাম, ভোল্টেজটা আলাদা। দেখো এই যে ভোল্টেজটা যাচ্ছে, ধরো তোমার ভোল্টেজটা যেটা, সেটা মনে করো 220 ভোল্ট, এই যে যেটা 220 ভোল্ট, এরপর 220 ভোল্ট যাচ্ছে, গিয়ে যখন এই রেজিস্ট্যান্সের মধ্যে যায় না, তখন এই ভোল্টেজটাকে অ্যাবজর্ব করে নেয়। কতটা পরিমাণ অ্যাবজর্ব করে নেয়, ভি সমান আই পরিমাণ। আই কত, 10, এবং কত, 5, অর্থাৎ 50 ভোল্ট দিল অ্যাবজর্ব করে, অর্থাৎ 50 ভোল্ট যদি অ্যাবজর্ব করে নিল, তাহলে এখানে 150 ভোল্ট এরপর ক্রস করবে। 150 ভোল্ট ক্রস করার পর এখানে কত ক্রস করবে, 150 ভোল্ট। 150 ভোল্ট করার পর আবার ভি সমান আইআর, সমান কী করবে, ভি সমান আইআর অ্যাবজর্ব করবে, অর্থাৎ আই কত এর আয় সেই 10 ইন্টু 10, অর্থাৎ এখানে 100 ক্রস করবে। এই যে 100 ইন্টু 50, অর্থাৎ দুজনে কী করলে, এখানে এই 50 অ্যাবজর্ব করলো, এখানে 100 ভোল্ট অ্যাবজর্ব করলো। সেই জন্যই শ্রেণীর ক্ষেত্রে কি হয়, তোমার ভোল্টেজটা আলাদা হয় কিন্তু কারেন্টটা এক হয়, এবং প্যারালালের ক্ষেত্রে কি হয়, কারেন্টটা আলাদা হয় কিন্তু ভোল্টেজটা সেম হয়। ভোল্টেজটা কেন সেম হয়, কারণ ভোল্টেজটা গিয়ে কারেন্টটা যেহেতু আলাদা, সেই জন্য ওটাতে তোমার আর ভোল্টেজটা মানে পার্থক্য ঘটছে না, ভোল্টেজটা এখানে সেম হয়ে যাচ্ছে। ভোল্টেজ এখানে সেম, কারেন্ট আলাদা, এবং এখানের ক্ষেত্রে কারেন্ট সেম এবং ভোল্টেজটা আলাদা। ঠিক,
এখানে যেটা রেজিস্ট্যান্সটা সেটা সিরিজের ক্ষেত্রে যখন রেজিস্ট্যান্সটা থাকে তখন যে টোটাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটা হয়ে যায় R1 প্লাস R2, অর্থাৎ এখানে R1 কত 5 এবং R2 কত 10, এটা হয়ে যায় তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কিন্তু এখানে যদি আমি সেম একটা যদি সেরকমই একটা ড্রয়িং আঁকি, ড্রয়িং বলে না, এগুলোকে গ্রাফ বলে, ঠিক এইভাবে আঁকলাম বোঝানোর স্বার্থে, ফালতু অত ইয়ে করে লাভ নেই তো, টাইম নষ্ট করে। এই মনে করে করলে এটাতে 5 এবং এটাতে 10 এবং এখানে 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হচ্ছে, এখানটা দিয়ে কারেন্ট আসছে, এটা 5 এবং এটাতে 10। এক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 1/R ইকুয়ালস 1/R1 প্লাস 1/R2। এখানে যেমন ডিরেক্টলি R সমান R1 প্লাস R2 যোগ হয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে এইভাবে হয়ে যাচ্ছে, অর্থাৎ 1/5 প্লাস 1/10 দুটো যদি লসাগু করি তাহলে আমার আসবে 3/10, 3/10 আসবে। এটা 1/R, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা সেটা আসছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/Rটাকে আমি যদি R উল্টে দিই সেটা আসছে 10/3, এটা আসছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এবং এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসছে 15 ওহম এবং এর আসছে 5 ওহম। ঠিক, এরপর আমি যদি আরেকটা ফিগার আঁকি এবং এইটাতে রেজিস্ট্যান্স দিলাম আমি R1, ঠিক আগে ভোল্টেজ সোর্সটা আঁকি, এইটা মনে করো ভোল্টেজ সোর্স যেটা দিয়ে ভোল্টেজটা ক্রস করছে, দিয়ে R1 এটা কারেন্ট যাচ্ছে এখানে, দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স এবং তার সাথে সেটা অ্যাড হয়ে নিয়ে এইভাবে আসছে। এরপর এক্ষেত্রে দেখো এই যে কারেন্টটা যাচ্ছে এখানে অবধি তো কারেন্টটা সেম ছিল, আই কারেন্টে যাচ্ছে, কিন্তু এখানে গিয়ে দুটো আলাদা রাস্তা পাচ্ছে, এখানে গিয়ে দুটো আলাদা রাস্তা পাচ্ছে, অর্থাৎ আই যে কারেন্টটা সেটা I1 এবং I2তে ভেঙে যাচ্ছে। এখানে এইটা যেটা আছে এটা এদের সাথে কি আছে সিরিজে আছে, কেন, কারণ এর যে টোটাল কারেন্ট এই দুটো যোগ কারেন্ট করলে সেম হবে, কিন্তু এই দুটো একে অপরের সাথে প্যারালালে আছে, এই দুটো একে অপরের সাথে প্যারালালে আছে, কিন্তু এই দুটো একসাথে এর সাথে সিরিজে আছে। R1 প্লাস R3, R2 প্লাস R3 যেটা সেটা ডাইরেক্টলি R1 এর সাথে কি আছে সিরিজে আছে, বাট R2 অ্যান্ড R3 আর ইন প্যারালাল উইথ ইচ আদার, এরা কি করছে একে অপরের সাথে প্যারালালে আছে, প্যারালাল আছে। ঠিক, নেক্সট আমরা যেটা ডিরেক্ট কেসিএলে ঢুকে যাবো, এরপর আমাদের দরকার নেই আর কিছু, এরপর আমরা কেসিএলে ঢুকে যাবো। কেসিএলের ক্ষেত্রে কি বলে, ধরো এই একটা বিন্দু দিয়ে কালকে কেসিএলটা একটা নর্মাল একটা কনসেপ্ট দিয়ে রাখি, দিয়ে কালকে কেসিএলটা ঠিকঠাক করে করবো। একটা বিন্দুতে ধরো একটা কারেন্ট ঢুকছে, এখানে 5 কারেন্ট ঢুকছে এবং এইটা দিয়ে মনে করো যে আচ্ছা I1 ধরছি, এটা I1, এটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে এইদিকে I2 এবং এখানেও কারেন্ট ঢুকছে I3 এবং এইটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে I4। এই যে বিন্দুটা বা এই পয়েন্টে কারেন্ট ঢোকা বা বেরোনো, যে কারেন্ট যত পরিমাণ কারেন্ট ঢুকছে সেইটা সমান হবে যত পরিমাণ কারেন্ট বেরোচ্ছে এইটার সাথে, এইটাকে বলে কেসিএলের সূত্র। টোটাল যেটা ঢুকছে বা বেরোচ্ছে সেটা যোগফল 0 হয়, বা যেটা যতগুলো ঢুকছে সেটা তার বেরোনোর সাথে সমান হয়। অর্থাৎ এখানে ঢুকছে কত, এখানে I1 ঢুকছে এবং এখানে I3 ঢুকছে, অর্থাৎ I1 প্লাস I3 যেটা সেটা I2 প্লাস I4 এর সাথে সমান হবে। এইটা কেসিএলের সূত্র। বা আলাদাভাবে এটাকে যদি বলা হয়, দেখো এইটা ঢুকছে তাহলে আমি এটাকে পজিটিভ ধরলাম, প্লাস I3 এটাও ঢুকছে এটাও পজিটিভ, কিন্তু I1টা বেরিয়ে যাচ্ছে সেটা এটা নেগেটিভ, মাইনাস I4 বেরিয়ে যাচ্ছে অর্থাৎ 0, এইটা হয়ে যাবে 0, এইটাকে বলে কেসিএল সূত্র। আশা করছি ক্লাসটা ঠিকঠাক লেগেছে। কালকে কেসিএল যেটা বাকিটা আছে সেটা আমি তোমাদেরকে বাকিটা করিয়ে দেবো, কারণ কেসিএলটা অনেকটা বড়, তো কেসিএলের অ্যাপ্লিকেশনগুলোর উপর দেখতে হবে, যে ধরনের মানে তোমাদের প্যারালাল সিরিজ প্যারালালের যে ধরনের ইয়েগুলো নেটওয়ার্কগুলো সেগুলো সলভ করতে শিখতে হবে, তা না হলে তো তোমার কেসিএল হয় না। ঠিক, কালকে আমরা সেরকম করবো, দুদিন আমরা প্র্যাকটিস করবো কেসিএলের যেটা আছে, তারপর আমরা এসি কারেন্ট এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা ওয়েভ যেটা সেটা শুরু করবো। ঠিক, তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, যেটা এক্সিজেন্ট একাডেমি চ্যানেলের নাম মারবে, এক্সিজেন্ট একাডেমি নাম মারবে, গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, সেখানে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই এবং সেখান থেকে আপডেটেড থেকে যাবো। ঠিক, এবং ক্লাসের লিঙ্কগুলো ওখানে দিয়ে দেওয়া হয়। ঠিক, ওকে দেন, থ্যাংক ইউ।